অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের আচরণিক নির্দেশক বিহেভিয়ার ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। দেখো এখানে অর্থাৎ আমার কাছে যে বইটা আছে আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে নিই। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বাংলা, হ্যাঁ, এটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক শিক্ষকদের জন্য আছে দেয়া হয়েছে। তো আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে একজন শিক্ষক যখন তোমার আচরণিক যেই মূল্যায়নটা করবেন, সেই মূল্যায়নের সময় শিক্ষক যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা যদি তোমার একটু করে জানা থাকে, তাহলে কিন্তু তোমার যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় সেই সুযোগটা তুমি পেয়ে যাবে। সেই উদ্দেশ্য নিয়েই এই ভিডিওটা তৈরি করা। তো চলো আমরা দেখি যে বিহেভিয়ার ইন্ডিকেটরের ক্ষেত্রে কি বলা হয়েছে। এখানে শিক্ষক কিসের ভিত্তিতে তোমাকে মূল্যায়ন করবেন সেটা একটু শুনে নাও আমার কাছ থেকে। এখানে আচরণিক নির্দেশকের একটি তালিকা দেয়া হলো। ভালো কথা। বছর জুড়ে পুরো শিক্ষণ কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের আচরণ, দলীয় কাজে অংশগ্রহণ, আগ্রহ, সহযোগিতামূলক মনোভাব ইত্যাদি পর্যবেক্ষণ করে এই সূচকসমূহে প্রত্যেক শিক্ষার্থীর অর্জনের মাত্রা নির্ধারণ করতে হবে। পারদর্শিতার সূচকের পাশাপাশি এই আচরণিক সূচকে অর্জনের মাত্রাও প্রত্যেক শিক্ষার্থীর ষান্মাসিক ট্রান্সক্রিপ্টের অংশ হিসেবে যুক্ত থাকবে। এবার আচরণিক যে 10টা বিষয় রয়েছে, যে নির্দেশনাগুলো রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। 1 নম্বর হচ্ছে দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ করছে। 2 নম্বর হচ্ছে নিজের বক্তব্য ও মতামত দলের সবার সাথে শেয়ার করছে এবং অন্যদের বক্তব্য শুনে গঠনমূলক আলোচনায় অংশ নিচ্ছে। 3 নম্বরে আছে, দেখো, নির্দিষ্ট সমস্যার সমাধানে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করেছে। 4র্থত আছে, দেখো, শিক্ষণ অভিজ্ঞতাসমূহ চলাকালে পাঠ্যপুস্তকে বর্ণিত কাজগুলো সম্পূর্ণ করেছে এবং বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় ছক বা অনুশীলনী পূরণ করেছে। 5 নম্বরে আছে পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে নির্ধারিত কাজ সম্পূর্ণ করেছে। 6 নম্বরে কি আছে আমরা একটু দেখি। দলীয় ও একক কাজের বিভিন্ন ধাপে সততার পরিচয় দিচ্ছে। 7 নম্বরে আছে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যদের কাজে সহযোগিতা করছে এবং দলে সমন্বয় সাধন করছে। 8 নম্বরে আছে অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামতের গঠনমূলক সমালোচনা করছে। 9 নম্বরে আছে দলের অন্যদের কাজের উপর ভিত্তি করে গঠনমূলক ফিডব্যাক দিচ্ছে। 10 নম্বরে আছে ব্যক্তিগত যোগাযোগ, উপস্থাপন, মডেল তৈরি, উপকরণ নির্বাচন ও ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পরিমিতিবোধ, বৈচিত্র্যময়তা ও নান্দনিকতা বজায় রেখে সিদ্ধান্ত নিচ্ছে। তাহলে বুঝতে পেরেছো, এই 10টা মাত্রার মাধ্যমে তোমার বিহেভিয়ার ইন্ডিকেটর নির্ধারণ করবেন তোমার বিষয় শিক্ষক। বিশেষ করে এটা বাংলার জন্য বলা হয়েছে। বাংলা বিষয়ে আমি বলছি, অষ্টম শ্রেণীর আমার যে বাংলা শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য বলছি। আমি সাধারণত আমার ক্লাসে আমার শিক্ষার্থীদেরকে আমি যেটা বলি যে পরীক্ষা তো এখন নাই, তো পরীক্ষা নাই তার মানে এই নয় যে তোমার কাছ থেকে মূল্যায়ন চলে গেছে। পরীক্ষার আরেকটা নামই কিন্তু মূল্যায়ন। পরীক্ষায় মূল্যায়ন হয়ে এসেছে। তো মূল্যায়নের ক্ষেত্রে দেখো, আমরা যখন একজন বন্ধুকে মূল্যায়ন করি তখন কিন্তু আগে দেখি যে আচ্ছা আমার বন্ধুটা কে আমাকে গুরুত্ব দিচ্ছে, কে গুরুত্ব দিয়ে কাজটা করছে, সেই সবচেয়ে আমার যে কোনো সমস্যাকে যে গুরুত্ব দিচ্ছে সে বোধহয় আমার সবচেয়ে ভালো বন্ধু। এভাবে করে কিন্তু আমরা বন্ধু নির্বাচন করি, তাই না? ঠিক তেমনি এই কারিকুলাম কিন্তু তোমাদের বন্ধু, তোমাদের বিপদ একদম মুক্ত করে দিয়েছে, তোমাদের কাছ থেকে মুখস্থ বিদ্যার বিদায় নিয়েছে আর তোমাদের সৃজনশীলতাকে আমন্ত্রণ জানিয়েছে। বিশেষ করে আগে ক্লাসরুমে শুধু শিক্ষকরা বলতেন চুপ করো চুপ করো, এখন কিন্তু ব্যাপারটা তা নয়। তোমাদেরকে দলীয়ভাবে আরও বন্ধু যেন তোমাদের হতে পারে, দলীয় কাজ করার মাধ্যমে তোমাদের কিন্তু নানান রকম সুযোগ দিচ্ছে এই কারিকুলাম। তো এই কারিকুলামের এই যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটাকে তোমরা আশা করি বুঝতে পারবে
আর দলীয় কাজের কিন্তু চমৎকার কিছু মজার মজার ব্যাপার রয়েছে। এই ব্যাপারগুলো নিজেদের ভেতরে অবশ্যই গেঁথে নেবে, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমার শিক্ষককে তুমি সাথে সাথে জানাবে, তোমার শিক্ষক অবশ্যই সহযোগিতা করবে। আর হ্যাঁ, আরেকটা কথা কিন্তু মনে রাখবে, বন্ধুরাও কিন্তু কখনো কখনো শিক্ষক হয়ে উঠতে পারে। কী রকম? সে হয়তো তোমার শিক্ষক কখনো হবে না, কিন্তু তোমার বন্ধু তোমার চেয়ে কোনো বিষয়ে যদি একটু বেশি জেনে থাকে, তার কাছে তুমি সহযোগিতা নিতে পারো। তো শুভেচ্ছা থাকলো তোমাদের জন্য। ধন্যবাদ।